দেশে এলপি গ্যাসের ক্রমবর্ধমান সংকট ও মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর কাঠামো পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এলপিজি আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণ ও ঋণপত্র খোলার প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বর্তমান পরিস্থিতি বিবেচনায় এলপিজিকে গ্রিন ফুয়েল হিসেবে চিহ্নিত করে কর কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। একই দিনে এলপিজি আমদানির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ অনুমোদন ও এলসি খোলার আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এনবিআরকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, দেশে ব্যবহৃত মোট এলপিজির প্রায় ৯৮% বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়, যা শিল্প ও গৃহস্থালী উভয় খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সাধারণত শীত মৌসুমে আন্তর্জাতিক বাজারে সরবরাহ হ্রাস এবং দেশে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এলপিজির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। চলতি শীত মৌসুমেও একই পরিস্থিতির সৃষ্টি হয়, বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। সংশ্লিষ্টরা মনে করছেন, কর কাঠামো পুনর্নির্ধারণ ও আমদানিতে আর্থিক সুবিধা নিশ্চিত করা গেলে এলপিজির সরবরাহ স্বাভাবিক হতে পারে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।